অনেকেই আমার ভিডিওতে কমেন্টস করেন, ভাই ব্যাংকে গেলে লোন পাওয়া যায় না, ব্যাংকে গেলে আমাদেরকে লোন দিতে চায় না, কি করলে লোন পাওয়া যাবে, কোন ব্যাংকে গেলে লোন পাওয়া যাবে ইত্যাদি প্রশ্ন আমার ভিডিওতে অনেকেই লিখে থাকেন। আজকের এই ভিডিওটি সেই সকল ভাইদের জন্য যারা ব্যাংকে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় ঘুরেও লোন পায়নি, তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এতে করে আপনারা জানতে পারবেন কিভাবে ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করলে আপনার লোনটি ডিক্লাইন হবে না, অর্থাৎ বাতিল হবে না। তো এই ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য। আমি আজকে আলোচনা করব আইএফআইসি ব্যাংকের সহজ ঋণ সম্পর্কে। ঋণের শুরুতেই তারা বলছে সহজ লোন, অর্থাৎ লোনটি আসলেই সহজ। অন্যান্য ব্যাংকে যেখানে আপনাকে লোন নিতে বিভিন্ন রকমের ঝামেলা পোহাতে হয় এবং বিভিন্ন রকমের শর্ত জুড়ে দেয়, আইএফআইসি ব্যাংক সেই সকল শর্ত এবং ঝামেলামুক্ত একটি লোন প্রদান করছে। তার নাম হচ্ছে আইএফআইসি ব্যাংক সহজ ঋণ। আজকের ভিডিওতে আমি আইএফআইসি ব্যাংকের সহজ ঋণ সম্পর্কে বিস্তারিত জানাবো, তাই আমি আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। শুরুতেই বলে নেই, আইএফআইসি ব্যাংক সহজ লোন এটি মূলত কাদের জন্য? এটি মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য, পাশাপাশি এটা অন্যান্য ব্যবসায়ীরাও এই লোন নিতে পারবে। তো চলুন আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে এই লোনের বিস্তারিত দেখে আসি। বন্ধুরা, আমি আইএফআইসি ব্যাংকের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আইএফআইসি ব্যাংক সহজ ঋণের বিস্তারিত তথ্য। বন্ধুরা, আমি আগেই বলেছি এই ঋণটি মূলত ব্যবসায়ীদের জন্য, অর্থাৎ ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাঝারি ব্যবসায়ীদের জন্য। তো চলুন এই লোনের হাইলাইটসগুলো কি দেওয়া আছে আমরা দেখে আসি। এই লোন মূলত কৃষি, ক্ষুদ্র ব্যবসায়ী এবং স্মল ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। দেখেন এখানে কিন্তু কাস্টমার সেগমেন্টে তারা স্পষ্ট করে লিখে দিয়েছে লো ইনকাম জেনারেটেড পারসন, অর্থাৎ যারা অল্প টাকা ইনকাম করে থাকে তাদের জন্য মূলত এই লোন। কাস্টমার টাইপ, অর্থাৎ কোন ধরনের কাস্টমাররা অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিভিজুয়াল এবং এন্টারপ্রাইজ, ব্যক্তিগতভাবে পার্সোনাল লোন হিসেবে নিতে পারবে। এন্টারপ্রাইজ অর্থাৎ ব্যক্তির নামে লোন না নিয়ে আপনি কোনো প্রতিষ্ঠানের নামে লোন নিলে সেটা এন্টারপ্রাইজ হয়, অর্থাৎ আপনি পার্সোনাল নামেও লোন নিতে পারেন এবং প্রতিষ্ঠানের নামেও লোন নিতে পারবেন। এখন চলুন আমরা দেখি নেচার অফ লোন সম্পর্কে, অর্থাৎ এই লোনটি লং টার্ম হতে পারে এবং শর্ট টার্মেও নিতে পারেন। টার্ম লোন, ওভারড্রাফট লোন, ডিমান্ড লোন, এই নেচারগুলো সম্পর্কে আপনারা হয়তোবা বিস্তারিত না জানলেও আমি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব। দেখেন এখন আমরা দেখি এলিজিবিলিটি, অর্থাৎ আপনার কি ধরনের যোগ্যতা থাকলে আপনি এই লোনটি নিতে পারবেন। এখানে সেই আগের কথাই ঘুরিয়ে ফিরিয়ে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আপনি একজন ইন্ডিভিজুয়াল পার্সন হলে লোন নিতে পারবেন যদি আপনার কোনো বিজনেস থেকে থাকে, এবং আপনার যদি কোনো প্রতিষ্ঠান থেকে থাকে সেক্ষেত্রে আপনার সেই প্রতিষ্ঠানের 1 বছর হতে হবে, অর্থাৎ আপনার ব্যবসা পরিচালনা করার জন্য ট্রেড লাইসেন্স থেকে থাকে এবং সেই ট্রেড লাইসেন্সের মেয়াদ যদি 1 বছর হয়ে থাকে তাহলেই কেবল আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি এইজ সম্পর্কে, অর্থাৎ আপনার বয়স কত হলে আপনি এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মিনিমাম বয়স আপনার 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 60 বছর। আর যদি আপনি আপনার ব্যবসা বাড়ানোর জন্য বিজনেস লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে 21 বছর এবং ম্যাক্সিমাম 45 বছর। এখন আসি লোন অ্যামাউন্ট সম্পর্কে। আইএফআইসি ব্যাংক সহজ ঋণ আপনাকে মিনিমাম দিচ্ছে 50,000 টাকা এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত। লোনের মেয়াদ, এই লোনটি 1 থেকে 3 বছর পর্যন্ত হয়ে থাকে। আপনি চাইলে 1 বছরেও লোন নিতে পারেন এবং এই লোনটি 3 বছরের জন্যও নিতে পারেন। এবার আসি লোনের ইনস্টলমেন্ট সম্পর্কে। লোন রিপেমেন্ট মেথড হচ্ছে আপনি লোন নেওয়ার পরে কোন প্রসেসের মাধ্যমে আপনি আপনার লোনের ইনস্টলমেন্ট পে করবেন। অর্থাৎ আপনি যদি একজন ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে রিপেমেন্ট করতে হবে মান্থলি বেসিস, অর্থাৎ প্রতি মাসে কিস্তির মাধ্যমে আপনার লোনের টাকা শোধ করতে হবে। এবং আপনি যদি একজন ব্যবসায়ী, অর্থাৎ আপনি যদি এন্টারপ্রাইজ লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি চাইলে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি এবং ইয়ারলি পেমেন্ট করতে পারেন। ইন্টারেস্ট রেট, দেখুন ইন্টারেস্ট রেট সম্পর্কে কিন্তু এই ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া নেই, অর্থাৎ এখানে বলা আছে আপনার যেই সময় আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন সেই সময়কার ইন্টারেস্ট রেট অ্যাপ্লিকেবল।
এখন বর্তমানে এই লোনের ইন্টারেস্ট রেট 9%, এবং আপনি যখন লোন নেবেন সেই সময় আপনি আইএফআইসি ব্যাংকের কল সেন্টার অথবা শাখায় গিয়ে যোগাযোগ করে নিতে পারেন কত ইন্টারেস্টে লোনটা পে করছে। জেনারেল ডকুমেন্ট, অর্থাৎ আপনার লোনের জন্য কী ধরনের ডকুমেন্টস সাবমিট করতে হবে। এক্ষেত্রে আপনার 2 কপি ছবি, নমিনির 2 কপি ছবি, এনআইডি কার্ড ম্যান্ডেটরি। এর পাশাপাশি কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস রয়েছে, সেগুলো হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স, আপ টু ডেট সিআইবি রিপোর্ট, নেট ওর্থ এবং ব্যাংক স্টেটমেন্ট 12 মাসের। আর যদি আপনার কোনো পার্টনারশিপ ব্যবসা হয়ে থাকে সেক্ষেত্রে আরও কিছু এডিশনাল ডকুমেন্টস লাগতে পারে। এছাড়াও এর বাইরে যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে জানতে পারেন। এছাড়াও আপনারা যদি আইএফআইসি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আমি আপনাদেরকে আইএফআইসি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে একটি ভিডিও তৈরি করে দেখাবো। সো আজ আমি যাচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।